তৃণমূলের নাম তোলার যে ক্রমাগত চেষ্টা সেই জিনিসটা অত্যন্ত স্বাভাবিক, কারণ বিভিন্ন ক্ষেত্র আমরা দেখতে পাচ্ছি যে সব কিছুর পরবর্তীতেই তৃণমূল কংগ্রেসের নাম যুক্ত করে দেওয়া একটা বেশ সফট টার্গেটে পরিণত হয়েছে। কিন্তু আপনি যেই নামটির কথা বলছেন সম্ভবত সে ফিরহাদ হাকিমের ক্লোজ, তো বালিশ চাটার দলের একজনকে যদি আজকে গ্রেফতার করা হয়ে থাকে তার উত্তরটা তো শুভেন্দুবাবুই দিতে পারবেন, কারণ সেই দলটাকে তো শুভেন্দুবাবুই পরিচালনা করছেন। যে সাংবাদিকদের উপর যে কোনো আক্রমণ সেই জিনিসটা অন্তত তৃণমূল কংগ্রেসের কোনো প্রতিনিধি সমর্থন করে না। আমার কাছে এরকমও খবর আছে সেখানে সেদিন অরেঞ্জ উত্তরীয় পরে কেউ বা কারা সেই মিছিলের অনুপ্রবেশ করে সেখানে তারা জুতো ছুঁড়েছে, ঢিল ছুঁড়েছে, এরকমও দৃশ্য পাওয়া গেছে। তো তারা কারা? যে এই নোংরা প্রবৃত্তির মানসিকতার ধারক তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী, কোনো নেতা কেউই কোনো দিন ছিল না, আগামী দিনেও হবে না। তো সেখানে কি আমাদের রাজ্য সরকারের তরফ থেকে, রাষ্ট্রের তরফ থেকে কোনো গুন্ডা বাহিনী পাঠিয়ে তারপরে আজকের দিনে গুন্ডা দমন আইন চালু করা হচ্ছে? দিদি, গত শুক্রবার ধর্মতলায় ছাত্র আন্দোলন হয়েছিল, সেই জায়গায় সাংবাদিকদের ওপর আক্রমণ করা হয় এবং রাজ্য সরকারের পক্ষ থেকে 14 জনকে গ্রেফতার করা হয়েছে। তার মধ্যে মোহাম্মদ আফরোজের নাম উঠে আসছে এবং তার ছবি ভাইরাল হচ্ছে আব্দুল খালেক মোল্লার সাথে। সেই জায়গায় অনেকেই বলছেন যে তৃণমূল কংগ্রেস থেকেই নাকি এই ধরনের গুন্ডাদের পাঠানো হয়েছে বানচাল করার জন্য। এখন মূলত স্পষ্টভাবে একটা জিনিস বলতে চাই, তৃণমূল কংগ্রেসের একজন প্রতিনিধি হিসাবে আমরা বলতে চাই যে সাংবাদিকদের উপর যে কোনো আক্রমণ সেই জিনিসটা অন্তত তৃণমূল কংগ্রেসের কোনো প্রতিনিধি সমর্থন করে না। কিন্তু যেইভাবে আমরা এই দৃশ্যটা দেখতে পাচ্ছি যে গদি মিডিয়ার ট্যাগটা, যেই জিনিসটা ওঠার পরবর্তীতে আমরা দেখলাম এত মানুষের একটা ক্ষোভ উগরে উঠলো কিছু সাংবাদিকদের উপর। আমরা বারবার একটা প্রশ্ন করতে চাই যে গদি মিডিয়ার ট্যাগটা কেন তাদের গায়ে লাগছে, তারা এমন কার্যকলাপ করছেটা কেন যেটার পরবর্তীতে তাদের গায়ে শাসকের বুটচাটা মিডিয়ার ট্যাগটা লাগছে। কিন্তু তার মধ্যেও সব কিছুর মধ্যেও আমি তোমাদের মতো কিছু চ্যানেল যেগুলো রয়েছে যারা হয়তো সত্যি কথা তুলে ধরে বা সেটা তুলে ধরার চেষ্টা করে, লড়াইটা তোমরা করে যাও, তাদেরকে আমরা স্যালিউট জানাই, আমরা কুর্নিশ জানাই। এবং তার মধ্যেও যেইভাবে কিছু লোকজন এরকম কর্মীরা আমরা দেখলাম, যে এরকম জার্নালিস্টরা আমরা দেখলাম যারা হয়তো নিজেদের কাজটা করছে, তাদেরকে যদি এই জনরোষের সম্মুখীন হতে হয় সেই জিনিসটা অত্যন্ত নিন্দনীয়। এটা কোনো ক্ষেত্রে সমর্থনযোগ্য নয়। যেই ঘটনাটা ঘটেছে সেই ক্ষেত্রে আমরা বারবার একটা কথা বলবো, সাংবাদিক অর্থাৎ আমাদের 4টে স্তম্ভের মধ্যে একটা মূল স্তম্ভ যেটাকে আমরা বলি, আমরা কোনোদিনও চাইবো না সেটা তাদের শির দ্বারা শাসকের কাছে বিক্রি করে দিক। যেই সাংবাদিকরা বিক্রি করে দিয়েছেন তারা সাংবাদিক বলে তারা পরিচিত হোক, সেই জিনিসটা কোনো ক্ষেত্রে চাইনি, আগামী দিনেও চাইবো না। এবং সাধারণ বাংলার জনগণ তাদেরকে কোনোদিন সাংবাদিক হিসাবে পরিচিত করবেও না। কিন্তু যারা সাংবাদিক তারা সম্মান পাওয়ার যোগ্য বলে মনে করি। তৃণমূলের নাম তোলার যে ক্রমাগত চেষ্টা সেই জিনিসটা অত্যন্ত স্বাভাবিক, এবং এটা অস্বাভাবিক এই জন্যই নয় কারণ বিভিন্ন ক্ষেত্র আমরা দেখতে পাচ্ছি যে সব কিছুর পরবর্তীতেই তৃণমূল কংগ্রেসের নাম যুক্ত করে দেওয়া একটা বেশ সফট টার্গেটে পরিণত হয়েছে। কিন্তু সেইটার কতটা সত্যতা রয়েছে সেই জিনিসটা একটা যাচাইয়ের বিষয়ও রয়েছে। যাচাইয়ের আগেই কাউকে কালপ্রিট হিসাবে তকমা দিয়ে দেওয়া সেটা কোনো ক্ষেত্রে সমর্থনযোগ্য নয়। এবং বারবার একটা কথা বলবো যে এই নোংরা প্রবৃত্তির মানসিকতার ধারক তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী, কোনো নেতা কেউই কোনো দিন ছিল না, আগামী দিনেও হবে না। বরাবরই এই দৃশ্য দেখেছি যে কিভাবে শাসককে খুশি করার জন্য বিভিন্ন মিডিয়া চ্যানেলরা ডিম ছোড়াটাকে বেশ সুন্দরভাবে পেশ করেছেন, যাতে শাসকে যিনি শীর্ষ পদে বসে আছেন তিনি খুশি হতে পারেন, এবং তার পরবর্তীতে জনরোষ কথাটা ব্যবহার হয়েছে। কিন্তু কি জানেন তো, কিছু ক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে কর্মের ফল হয়তো কিছু যারা সাংবাদিকতাকে ভুলে গিয়ে তার পরবর্তীতে গদির বা কোনো এক বিশেষ ব্যক্তির হাত হয়ে তার পরবর্তীতে কাজ করার চেষ্টা করেছে, তার বিপক্ষে কণ্ঠস্বর হিসাবে অনেক মানুষজন এখন উগ্রতা প্রকাশ করছে। আমি বলবো উগ্রতা প্রকাশ করার কোনো জায়গা নেই, কিন্তু তাদেরকে জার্নালিস্ট হিসেবে মান্যতা দেওয়াটা বন্ধ করা প্রয়োজন। গত শুক্রবার যে ছাত্র আন্দোলন হয়েছিল ধর্মতলায়, সেখানে দেখা গেছিল সাংবাদিক থেকে শুরু করে পুলিশের গায়ে একেবারে তারা আঘাত হানে এবং সেই জায়গা থেকে মুখ্যমন্ত্রীর নির্দেশে 14 জনকে গ্রেফতার করা হয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে মোহাম্মদ আফরোজ, এবং তার সাথে তৃণমূল কংগ্রেসের বিশেষ করে ছবি পাওয়া গেছে। এক্ষেত্রে অনেকেই বলছেন যে তৃণমূল কংগ্রেসেরই কিছু লোক নাকি তাদেরকে পাঠিয়েছিল ইচ্ছাকৃতভাবে সেই মিছিলটাকে বাঁচাতে। দেখুন, পুরো বিষয়টা প্রথমত বিচারাধীন। তো সেই জায়গাতে দাঁড়িয়ে কে এখানে
অ্যাকচুয়ালি হামলা চালিয়েছে বা কে ভায়োলেন্স ক্রিয়েট করেছে, কে ভায়োলেন্স মঙ্গারিং করেছে, এই সমস্তটাই কিন্তু বিচারের আওতায় আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি আলাদাভাবে একজনকে গ্রেফতার করা হয়েছে বলে তার ব্যাপারে কিছু বলবো সেটা করব না। কিন্তু আপনি যেই নামটির কথা বলছেন সম্ভবত সে ফিরহাদ হাকিমের ক্লোজ। তো যদি সেটা হয়, মোহাম্মদ আফরোজ, আমি সেরকমই শুনেছি। তো যদি সেটাও হয়, আমার বক্তব্য হচ্ছে যে সে তো তাহলে আজকের দিনে বালিশ চাটার দলে, তো বালিশ চাটার দলের একজনকে যদি আজকে গ্রেফতার করা হয়ে থাকে তার উত্তরটা তো শুভেন্দুবাবুই দিতে পারবেন, কারণ সেই দলটাকে তো শুভেন্দুবাবুই পরিচালনা করছেন। এটা আমার বক্তব্য। কিন্তু আমার কাছে এরকমও খবর আছে সেখানে সেদিন অরেঞ্জ উত্তরীয় পরে কেউ বা কারা সেই মিছিলে অনুপ্রবেশ করে সেখানে তারা জুতো ছুঁড়েছে, ঢিল ছুঁড়েছে, এরকমও দৃশ্য পাওয়া গেছে। তো তারা কারা, এই জিনিসগুলো চিহ্নিত হোক। তো সেখানে কি আমাদের রাজ্য সরকারের তরফ থেকে, রাষ্ট্রের তরফ থেকে কোনো গুন্ডা বাহিনী পাঠিয়ে তারপরে আজকের দিনে গুন্ডা দমন আইন চালু করা হচ্ছে? এই প্রশ্নটা আমার থাকবে। এখানে কোনো রকমভাবে সেই একটা শান্তিপূর্ণ আন্দোলনকে সেটাকে ভায়োলেন্স ক্রিয়েট করার জন্য কি বাইরে থেকে কোনো রকমের হাইজ্যাকার্স পাঠানো হয়েছিল? সেই প্রশ্নটা আমার থাকবে। আমি এর বেশি কিছু বলবো না, কারণ যেহেতু বিষয়টা বিচারাধীন এবং অনেককে সেখানে দেখা গেছে, এবং 14 জন কেন, সেখানে 40 জনও বেরোতে পারে। সেই মানুষগুলো সেখানে যেন সঠিক তদন্ত হয়। আর সেই তদন্ত যদি এই সরকার না করতে পারে, তারা দিক না, তারা কোনো একটা ইন্ডিপেন্ডেন্ট সংস্থাকে দিক। জার্নালিস্টদের তরফ থেকে সেখানে একটা এসআইটি গঠন করুক না, সেখানে জার্নালিস্টদের প্রতিনিধিরা থাকুক না, নিয়ে তারপরে জিনিসটা দেখা হোক। আর এই জার্নালিস্টদেরও মারার ব্যাপারে যেই কথাগুলো আসছে, তারা কতটা জার্নালিস্ট সেই প্রশ্নটাও কিন্তু উঠে আসবে। তারা কি আদৌ জার্নালিস্ট না প্রপাগ্যান্ডিস্ট? তারা কি সত্যি সত্যটাকে তুলে ধরেন? তারা কি সত্যের অন্বেষণ করেন, নাকি তারা নিজেদের যে প্রপাগ্যান্ডা সেটা মানুষের উপর চাপিয়ে দেন? এই অ্যাঙ্গেলটাও আমাদের দেখতে হবে। আজকের দিনে দাঁড়িয়ে আজকের খবর বলছি আপনাকে যে ভারতের প্রেস ফ্রিডম ইন্ডেক্স 180টি দেশের মধ্যে আমাদের স্থান হচ্ছে 157। এত খারাপ দশা আমাদের দেশের মানে সাংবাদিকদের, তাদের স্বাধীনতার যেই জায়গাটা, তারা নিজস্ব বক্তব্য পেশ করতে পারছে না। অবশ্যই আমি আপনাদের বলছি না, আমি মেন স্ট্রিম মিডিয়ার কথা বলছি, যাদের সোকল লেগেসি মিডিয়া যারা আজকাল, তাদেরকে আমরা কোনো বাইটও দিই না। আমরা মনে করি আপনাদের মাধ্যমে বা আমাদের নিজস্ব সামাজিক মাধ্যমে আমরা মানুষের কাছে অনেক বেশি করে পৌঁছাতে পারছি এবং সঠিক তথ্যটা আমরা মানুষের কাছে পাঠাতে পারছি। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি এটাও বলবো, কোনো রকমের ভায়োলেন্সকে আমার দল তৃণমূল কংগ্রেস কোনোভাবে সমর্থন করে না। কারণ আমি মনেই করি না যে কোনো মানুষকে, সে যেই হোক, সে যদি একটা গদি মিডিয়ার জার্নালিস্টও হন, তার অধিকার আছে একটা জিনিসকে কভারেজ করার। সেখানে তাকে মার খেতে হবে, এই জিনিসটা কিন্তু একটা ব্রেকডাউন অফ ল অ্যান্ড অর্ডার। এর জন্য উত্তরটা তো রাজ্য সরকারকে দিতে হবে। ল অ্যান্ড অর্ডার ইজ আ স্টেট সাবজেক্ট। তারা একটা পারমিশন চেয়েছে, আপনারা পারমিশন দেন না, নিয়ে তারপরে সেখানে বিশৃঙ্খলা ক্রিয়েট হবে। আপনারা ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে পারেন না, কেন পারেন না আপনারা? আমাদের তৃণমূল কংগ্রেস গতকাল আমরা একটি র্যালি করার কথা ছিল ছাত্র যুবর, সেটা কেন তারা পারমিশন উইথড্র করেছে? এই প্রশ্নটা যদি করি, কেন আমাদের বারবার কোর্টের কাছে যেতে হবে? তৃণমূল কংগ্রেস রাজ্যের স্বীকৃত বিরোধী দল, 41% বাংলার মানুষ, মামাটি মানুষকে রিপ্রেজেন্ট করি আমরা। তো সেই জায়গাতে দাঁড়িয়ে বারবার বিরোধী কণ্ঠস্বরকে তারা দমন পীড়ন করবেন, এবং তারা যদি মনে করেন যে এটার কোনো বহিঃপ্রকাশ হবে না, তাহলে তারা মূর্খের স্বর্গে বাস করছেন। আমাদের এটা গণতান্ত্রিক অধিকার, প্রোটেস্ট, এবং আমাদের কিছু ন্যায্য দাবি দাওয়া নিয়ে ছেলেমেয়েরা রাস্তায় নেমেছে। তাদের রাস্তায় নামতে হচ্ছে, তাদের পড়াশোনা ছেড়ে, তাদের পড়ার টেবিল ছেড়ে তাদের রাস্তায় নামতে হচ্ছে। এর জন্য সরকারের লজ্জা হওয়া উচিত। সেই লজ্জা শরম তো তাদের নেই। তারা কিছু ভুলভাল লোককে ভুলভাল জায়গায় তারা আসীন করেন, নিয়ে তারপরে এই বড় বড় কথা এই করে আমাদের মানে এই যে মুভমেন্ট, এই স্বতঃস্ফূর্ত মানুষের মুভমেন্ট, সেটাকে কোনোভাবে থামানো যাবে না।